আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে খেতে ভালো লাগে না, আর তার মধ্যে রোজা। ভাবলাম একটু ঝাল ঝাল করে মজার একটা রেসিপি তৈরি করি। শেষ সাথে কিন্তু এই তরকারি দিয়ে সুন্দর ভাত খাওয়া যায়। আর এটা তো আমাদের সবারই পছন্দের একটা খাবার, শুটকি ভর্তা তরকারি সব কিছুই কিন্তু আমরা অনেক মজা করে খাই। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটার মধ্যে মশলা ধনিয়া, মরিচ আর পরিমাণ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া। এখন এটা ভালো করে কষিয়ে নেব। শুটকিটা 2-3 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু এগুলো মলা মাছের শুটকি, এত কষাতে হবে না। এখন দিয়ে দিব বেগুনটা এরকম গোল করে কেটেছি, আর সিম দিয়ে দিব। এখন এটা ভালো করে 4-5 মিনিট শুটকির সাথে কষিয়ে, শুকনো শুকনো করে এই তরকারিগুলো খেতে কিন্তু অনেক মজা। বেগুন আর সিম ভালোভাবে শুটকির সাথে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল। এটা শুকনা শুকনাই হবে, সিমটা এখনও সিদ্ধ হয়নি। এই শুটকি দিয়ে শেষ সাথে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। কারণ মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাই, তবে এগুলো কিন্তু রুচিটাও বাড়ায় মুখের, আর খেতেও ভালো লাগে। এই খাবারগুলো তো আমরা সবাই পছন্দ করি। এখন দিব রসুনটা পরে দিব, কারণ যাতে গলে না যায়। আর যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু রসুনগুলো একদম গলে যেত। এখন রসুনগুলো একদম আস্তে আস্তে থাকবে, ভাতের সাথে মেখে খেলে অনেক মজা। দেখুন শুটকির তরকারিটা কি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা এত সুন্দর, কি আর বলবো। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচগুলো কিন্তু ঝাল নাই, সেজন্য একটু বেশি দিচ্ছি। আর লাস্টে দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। এখন 1-2 মিনিট জাল দিয়ে তারপর চুলা অফ করে দিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, এত মজার একটা খাবার। মাছ মাংস কি করবে এই খাবারের সাথে। এটা শুটকি, এরকম আস্তে আস্তে রসুন দিয়েছি। রসুনটা ভাতের সাথে মেখে তারপর খেতে হবে। এত মজা এই খাবারগুলো, এগুলো দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায়।